Okay. ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাউস অফ ম্যাথমেটিক্সে এবং আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাদের আজকের লেকচার 23-তে। আমরা আজকের এই লেকচারে আমরা শিখবো হচ্ছে আমাদের 10.4-এর আমাদের যে সকল এক্সারসাইজ 10.4-এর যে সকল প্রবলেমগুলো আছে আমরা আস্তে আস্তে করে সেগুলো সলভ করে শিখবো। আগের লেকচারে আমরা দেখেছি ইন্টিগ্রেশন বাই পার্টসের মতো বা অংশায়ন সূত্রের মতো খুবই মজার একটা কনসেপ্ট। আমরা আজকে তার ইমপ্লিমেন্টেশনগুলো একটু ছোটোখাটো আকারে দেখে আসি। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আর সময় নষ্ট করবো না, ধীরে ধীরে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। অলরাইট, সো লেটস বিগিন উইথ ইট। অলরাইট অলরাইট অলরাইট, সো তাহলে শুরু করা যাক। হ্যাঁ, একটু কলমগুলো নিয়ে নিই। সো ফাইন, সো বিসমিল্লাহ, শুরু করি আমরা তাহলে। হ্যাঁ, গ্রেট। তাহলে আমরা যেটা শুরু করব আজকে সেটা হচ্ছে আমাদের 10.4 প্রথম প্রবলেমটা কি। প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে আমরা এটা দিয়ে শুরু করি, এক্স ln x dx। আমাদের ইন্টিগ্রেশন পার্টস বা আইবিপি এর রুলটা কি আমরা বলেছিলাম বলো তো? আইবিপি এর রুলটা হচ্ছে এরকম যদি থাকে, দেখো, ইন্টিগ্রেশন অফ আমাদের যদি এরকম থাকে ইউ ডিভি, তাহলে আমাদের জন্য এরকম কি করতে হয় এটাকে, এটার ক্ষেত্রে আমাদের কাছে খুব সিম্পলি আমরা লিখতে পারি ইউভি মাইনাস ভি ডিইউ। ইউভি মাইনাস, তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে বলো তো? আমাদেরকে যেটা বের করতে হবে, একটা ইউ লাগবে আর একটা ডিভি বের করতে হবে। খুব সিম্পলি আমরা যে কাজটা এখান থেকে করতে পারি, কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, এটার জন্য আমরা একটা সূত্র শিখেছিলাম। কি সূত্রটা? হচ্ছে লিয়েট। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে লিয়েট। লিয়েটের মধ্যে কি বলে, যেটা আগে থাকে এল ফর লগারিদমিক, আই ফর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এ ফর অ্যালজেব্রাইক, টি ফর ট্রাইগোনোমেট্রিক, ই ফর এক্সপোনেনশিয়াল। যে আগে আসলে আগে পাইবেন ফর্মুলা অনুযায়ী, যে আগে আসে তাকে আমরা ইউ ধরবো। এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রাইক, এটাকে আমরা বলি লগারিদমিক, রাইট? তাহলে আমরা এটা যদি দেখি তাহলে কোনটা আগে আসা উচিত? লগারিদমিকটা আগে আসা উচিত। তাহলে আমরা ধরবো ইউ ইজ ইকুয়াল টু ln x, ইউ ইকুয়াল টু ln x। তার পাশাপাশি, আচ্ছা আমাকে তো পরিষ্কার শোনা যাচ্ছে তাই না? একটু দাঁড়াও, আমাকে যদি একটু পরিষ্কার শোনা গিয়ে থাকে, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটু দেখি আমাকে আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে নাকি দেখি তো, বুঝলাম না। সাইলেন্ট হয়ে আছে, আচ্ছা একটু দাঁড়াও তো, আমি দেখি আগে। আমাকে তোমরা একটু কনফার্ম করো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কি না। তোমরা একটু আমাকে কষ্ট করো। থ্যাংক ইউ, কুল। সো এটাকে আমরা শুরু করি, একটা কি ইউ ধরতে হবে আর একটা কি ডিভি। তাহলে আমি ধরতে পারি এখানে যে ডিভি ইজ ইকুয়াল টু, সো কি হবে, এক্স ডিএক্স। তাহলে এই পার্টটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি পাই, ডিইউ ঢাকা ইউনিভার্সিটি ইজ ইকুয়াল টু 1/x ডিএক্স। আর ডিভিটাকে ভিতে রূপান্তর করতে হলে, দেখো ডিভি থেকে আমাকে যদি ভি পেতে হয় তাহলে আমাকে কী করা লাগবে, এটাকে ইন্টিগ্রেট করা লাগবে উভয় পক্ষে। ইন্টিগ্রেট করলে কি আসে বলো তো? এটা আসে x²/2। তাহলে ফর্মুলা অনুযায়ী কী হয়, অতএব i ইকুয়াল টু এক্স ln x dx ইজ ইকুয়াল টু, আমি এক্সকে ধরেছি কি বলো তো, ln x কে ধরেছি ইউ, ধরলাম এক্স ডিএক্সকে ডিভি, এটা ইকুয়াল টু কি আসবে বলো তো, ইউভি মাইনাস ভিডি ইউ। ইউভি মানে কত? ইউভি মানে হচ্ছে হাফ x² ln x মাইনাস ভুদু ভিকে হাফ x², হাফ x²। দেখো ভি হচ্ছে হাফ x², আর ডিইউ কে, ডি হচ্ছে 1/x dx। তাহলে আমরা এখান থেকে কি পাই, হাফ x² ln x মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ এক্স dx, হুইচ মিনস আমরা বলতে পারি হাফ x² ln x মাইনাস হাফ
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 হুইচ মিনস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। দেখো তো এটা বুঝতে পেরেছো কি না? দেখো তো দেখো তো দেখো তো এটা বোঝা গেছে কিনা তোমাদের? দেখো তো এই যে এই সুন্দর ম্যাথটা, অসাধারণ এই ম্যাথটা, সুস্বাদু এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা? তুমি বুঝতে পেরেছো কিনা? আমি একটু অন্যান্য গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই ভিডিওটা, ক্লাসটা, যাতে করে সবাই একটু জয়েন করতে পারে। যদি পারো তোমরা আমাকে একটু সহায়তা করতে পারো, তোমরাও তোমাদের পরিচিত গ্রুপগুলোতে তোমরা এটা ভিডিওটা দিয়ে দিতে পারো। অলরাইট অলরাইট অলরাইট। Integration by parts. Cool. Fine. ওকে শুরু করি। তাহলে আমরা পরবর্তী ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা আছে আমাদের, আমরা চলো সেটাই চলে যাই। হ্যাঁ, এর পরবর্তী ম্যাথ, এটা খুবই সহজ। এটা যারা 9 10-এ আছে, লিটারেলি আমি যেটা বলি, এটা ক্লাস এই যে এই যে আমাদের এর আগে লেকচারটা দেখলে যারা 9 10-এ আছে তারাও এই যে এই ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন তারা পারবে, যদি তারা একদম বেসিক ক্লাসগুলো একটু দেখে আসে। অলরাইট, এটা খুবই সহজ একটা টপিক। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বোর্ডের খুবই বিখ্যাত একটা ম্যাথ, বোর্ডে অনেকবার এসেছে। এরপরে যেটা করাবো সেটা বোর্ডে অনেকবার এসেছে। ওকে, চলো এটা একটু দেখে আসি। সেটা কি? সেটা হচ্ছে, এটা তো করিয়েছি তাই না? এটা হচ্ছে এই যে ln x dx, এটা তো করিয়েছি তাই না? এটা হচ্ছে 1 ধরতে আগের ক্লাসে করাইছি, এটা এখানে 1 ধরে তারপর এটা করা হয়, তাই এটার করাবো না, দাঁড়াও। এটা বোর্ডে আসছিল অনেকবার। সো এখন যেটা করবো সেটা হচ্ছে x cos x dx। ওকে, আমরা কি জানি? লিয়েট জানি, আমরা জানি লিয়েট অনুযায়ী কি এখানের মধ্যে অ্যালজাব্রাইক আসছে আগে আর ট্রাইগোনোমেট্রি পরে। তাহলে আমি u ইজ ইকুয়াল টু ধরলাম x আর dv ইজ ইকুয়াল টু cos x dx। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি du ইজ ইকুয়াল টু dx, আর এটাকে যদি ইন্টিগ্রেট করি v ইজ ইকুয়াল টু আসে কি sin x। তাহলে আমরা কি বলতে পারি এখানে আমরা বলতে পারি i ইকুয়াল টু কি আছে, x cos x dx। দেখো এটা ইজ ইকুয়াল টু কি বলতে পারি বলো তো? এটা ইজ ইকুয়াল টু u। দেখো এই যে u, x মানে u, আর এটা হচ্ছে dv তাই না? ফর্মুলা কি? uv মাইনাস vdu। যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখান থেকে x sin x মাইনাস vdu sin x, আর এখানে du মানে dx। দেখো এই অবস্থা। এখন আমাদের আবার আরেকটু কাজ করতে হবে, রাইট? দাঁড়া দেখি ভিডিও, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আমাদের আবার একটু কাজ করা লাগবে এখানে sin x। এবার আমরা এটাকে আসলে কি করতে পারি দেখো তো, x sin x আছে, এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি x sin x মাইনাস sin x মানে কি হবে বলো তো? মাইনাস cos x প্লাস c। অলরাইট, ইন্টিগ্রেট করলে এটা আসবে, তারপর x sin x প্লাস cos x প্লাস c is the answer of this integral। দেখো তো মাই ডিয়ার ইস্টু, এটা বুঝতে পেরেছো কিনা? দেখো তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার কিনা? এটা খুবই মজাদার মানে এই স্টাইলটা বা এই সিস্টেমটা। তুমি যদি এটা পছন্দ করতে পারো, একবার যদি এটা তোমার কাছে ভালো লেগে যায়, দেখবা যে তুমি ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ম্যাথ এভাবে করার ট্রাই করবা, প্রত্যেকটা ম্যাথ। এমনটা খুবই মজার এই সিস্টেমটা, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস বা আইবিপি। ওকে ফাইন, এরপর আরেকটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে বোর্ডে এসেছিল ম্যাথ x sec স্কয়ার x dx। ওকে, x sec স্কয়ার x dx কোনটাকে কি ধরবো বলো তো? লিয়েট অনুযায়ী আমাদেরকে বলছে u ইজ ইকুয়াল টু x ধরা উচিত, আর dv ইজ ইকুয়াল টু আমার sec স্কয়ার x dx ধরা উচিত। তাহলে অতএব du ইজ ইকুয়াল টু dx।
ভি ইজ ইকুয়াল টু tan x, খেয়াল করো tan x কে ডিফারেন্সিয়েট করে sec স্কয়ার x dx, খেয়াল করো। তাহলে আমাদের আনসার কি হওয়া উচিত? i ইকুয়াল টু আমাদের কাছে কি দেয়া আছে, i ইকুয়াল টু, অতএব i ইজ ইকুয়াল টু লিখতে পারি u dv। ফর্মুলা কি? uv মাইনাস v du। uv কি? x tan x মাইনাস v du মানে ইন্টিগ্রেশন অফ tan x dx। ম্যাথ শেষ। কিভাবে কি করা যায় বলেন তো? আমি ফর্মুলা ভুলে গেছি ভাইয়া, আমি তো ফর্মুলা ভুলে গেলাম, এখন কিভাবে কি করব? আমার তো ফর্মুলাই মনে নেই। যখন ফর্মুলা মনে নেই, এটা তো মনে আছে, sin x বাই cos x dx। ওকে, হ্যাঁ ভাইয়া এটা তো মনে আছে। তো এটা যদি মনে থাকে তাহলে একটা কাজ করেন, এটাকে প্লাস বানাই দেন, এটাকে মাইনাস দিয়ে দেন, নিচেরটা ডিফারেন্সিয়াল, এটা রাইট। যদি এটা হয় তাহলে লেখেন x tan x প্লাস ln, নিচেরটা ডিফারেন্সিয়াল, যদি উপরে যদি থাকে তাহলে কি হয়, লন দিয়ে নিচেরটা লিখে দিতে হয়, লন না দুঃখিত ln বলতে হবে, ln এটা, তাহলে সিম্পলি লিখে দেন প্লাস সি। আর একটু যদি স্টাইল করতে চান তাহলে একটা কাজ করতে পারেন, x tan x মাইনাস ln sec x। ভাইয়া কিভাবে? আপনি যদি এখানে একটা মাইনাস দেন, তারপর cos x এর উপর একটা মাইনাস চলে যায়, এটা এই যে এইভাবে দেখো, a log b যদি থাকে আমরা এভাবে লিখতে পারি না, যে log b টু দি পাওয়ার a। তাহলে আপনি যদি এখানে একটা সামনে মাইনাস আনেন, সামনে মাইনাস মানে একটা মাইনাস ওয়ান এক্সিস্ট করে, এই মাইনাস ওয়ানটা কার ঘাড়ে গিয়ে পড়বে? cos x এর ঘাড়ে গিয়ে পড়বে। তাহলে কি হবে, cos x টু দি পাওয়ার হোল মাইনাস ওয়ান মানে কত বলতো? 1/cos x মানে sec x। এটা সি দিতে ভুলবে না। ম্যাথ শেষ। দেখো তো বুঝতে পারো কি না? দেখো। ওকে, যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে আরেকটা ম্যাথ করাই, চলো। আমাদের এটা কি? এক্সারসাইজ 10.4। অলরাইট, সো নেক্সট ম্যাথ। The next math is x dx over sin square x। তাহলে এটাকে লিখতে পারি cos x square x dx। এই অবস্থা। কোনটাকে কি ধরবো বলো তো? এটাকে ধরবো x, ধর u is equal to x, dv is equal to cos x square x dx, রাইট? তাহলে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ঢাকা ইউনিভার্সিটি ইজ ইকুয়াল টু dx, এটাকে যদি ইন্টিগ্রেট করি v ইজ ইকুয়াল টু মাইনাস cot x। খেয়াল করো। এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব i ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি u dv, আর মাইনাস, দুঃখিত, হ্যাঁ i ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি। এটার মানে কি হবে? এটার মানে হচ্ছে uv মাইনাস, এটার মানে হচ্ছে মাইনাস x cot x মাইনাস v du মাইনাস cot x dx। ভালো কথা, কোনো সমস্যা নেই। মাইনাস x cot x প্লাস cot x এর সূত্র আমি ভুলে গেছি ভাইয়া, তাহলে কি করতে হবে? cos x ডিভাইডেড বাই sin x dx। সমস্যাই নেই, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পেয়ে যায়, তাহলে আমি লিখে দেই মাইনাস x cot x প্লাস ln sin x প্লাস c। দেয়ার ইউ গো। শেষ, ম্যাথ শেষ। দেখো বুঝতে পেরেছো কি না? দেখো বোঝা গেছে কি না? খুবই সহজ, এগুলো খুবই সহজ ম্যাথ। ওয়ালাইকুম আসসালাম কৌশিক, কেমন আছো? আজকে ক্লাসটা একটু আগে শুরু করে দিলাম, অনেক সময় অনেক রাত হয়ে যায়, আবার আমার পরের ক্লাসটাতে আবার একটা ধাক্কা লাগে, মানে ক্লাসগুলো পিছাতে পরে বেশি দেরি হয়ে যায়, একটু আগেই শুরু করলাম। ওকে, আশা করি তোমাদের খুব একটা বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো অলরাইট, সো তারপর আমরা কি করব? তারপর দেখি সামনে আর কি ম্যাথ আমাদের জন্য অপেক্ষা করছে। ইন্টিগ্রেশনের জাদু। ওকে চলো, এরপরে কি আছে? এরপর একটা প্রবলেম আছে, x sec cube x
ডিএক্স, সরি সেক স্কোয়ার 3x আছে, সেক স্কোয়ার 3x, এটা নিয়ে আমাদেরকে কাজ করা লাগবে। তাহলে কোনটাকে আমি কি ধরবো বলো তো, কোনটাকে আমি কি ধরবো? অবভিয়াসলি লিয়েট আমরা জানি, তার মানে এটা হবে ইউ। ডিভি কি? ডিভি হচ্ছে সেক স্কোয়ার 3x ডিএক্স, রাইট? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ঢাকা ইউনিভার্সিটি ইজ ইকুয়াল টু ডিএক্স, ভি ইজ ইকুয়াল টু, ভিকে ইন্টিগ্রেট করেছি, খেয়াল করো খেয়াল করো, ভিকে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে মানে tan x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি সেক স্কোয়ার এক্স পাই, তার মানে সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে এটাই আসবে। কিন্তু খেয়াল করো এক্স এর সাথে যে থাকে সেই ইন্টিগ্রেশনে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এটুকু আমি করলাম, হ্যাঁ। এখন আমাদের মেইন কাজ, অতএব আই ইকুয়াল টু কি লিখতে হবে? আই ইজ ইকুয়াল টু ইউ ডিভি, আই ইকুয়াল টু ইউ ডিভি। ইউ ডিভি হলে কি হতে হবে আমাদের? ইউভি মাইনাস ভিডি ইউ, ইউভি এক্স বাই 3 tan 3x মাইনাস VDU মাইনাস VDU, ভি কি? 1/3 tan 3x, এখানে আবার dx, তারপর এখানে কি করতে হয়? 1/3 tan 3x মাইনাস 1/3। তারপর এইবার আমাদের কাজ আছে, হ্যাঁ। tan x কে করতে হলে কি করতে হবে? আমি একটু আগে পড়িয়েছিলাম। তার মানে আমাদের কাছে আসবে কি বলতো? ln sec 3x, আবার ইন্টিগ্রেট করেছি যেহেতু একটা 3 দিয়ে ভাগ, প্লাস সি। যদি এটাও যদি হয়ে থাকে তাহলে আমি এটাকে সুন্দর করে একটু লিখি, 1/3x tan 3x মাইনাস 1/9 ln 6 sec 3x প্লাস এত। দেখো তো ডাজ ইট মেক সেন্স টু ইউ অল? দেখো তো ডাজ ইট মেক সেন্স টু ইউ অল অর নট? এগুলো কি তোমাদের কাছে সেন্স মেক করে কি না? খুবই সহজ, এটা খুবই সহজ। এই সূত্র লিখে দিয়েছি বইতে, আইবিপি একটু টাফ করে দেওয়া, একটু কঠিন সূত্র দেওয়া, বারবার ডিফারেন্সিয়েট করতে বলে। আমার বিশ্বাস তোমাদের কাছে এই প্রসেসটা, এটা কীভাবে হয়েছে ভাইয়া আমাদেরকে দেখো, সিম্পল বলছে ইউভি মাইনাস ভিডি ইউ, এই যে ইউভি এটাকে গুণ করব, তারপর এই মাইনাস একটা ইন্টিগ্রেশন সাইন দিব, এদেরকে গুণ করব, শেষ খেলা। দেখো ইউভি মাইনাস ভিডি ইউ, ভি অ্যান্ড ডি ইউ, ম্যাথ শেষ। বইয়েরটা সেই চাইতে আমি বইতে যে এটা স্যার, এটা আমি আমার পুরো ইন্টারমিডিয়েট লাইফ যাওয়ার পরে আমার জন্য খুব কষ্ট হয়ে যেত ওই জিনিসটা মনে রাখা। তো যার কারণে আমি এভাবে আসলে মনে রাখতাম, এটা আমার জন্য হচ্ছে সবচেয়ে বেশি ফ্রুটফুল হতে মনে হতো। অলরাইট, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, গ্রেট। সো চলো আমরা তাহলে এর পরবর্তীতে আমরা ম্যাথগুলো দেখি আরও কিছু। এরপরের ম্যাথটা কি? এরপরের ম্যাথটা হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার ln x dx। রাইট, ফাইন। সো ভালো কথা। এটাকে আমরা কি করতে পারি দেখো তো, এটা অ্যালজাব্রাইক, এটা লগারিদমিক। তাহলে আমরা কি করতে হবে? u ইজ ইকুয়াল টু অবভিয়াসলি নাথিং আদার দেন ln x, আর dv ইজ ইকুয়াল টু x প্লাস 1 হোল স্কোয়ার dx। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই, একটু ঠান্ডা মাথায় করে এটা du কত আসে? 1/x dx। ভালো কথা। v কত আসবে? v আসবে খুবই সিম্পল, দেখো x প্লাস 1 কিউব ডিভাইডেড বাই 3, একদম ঠান্ডা মাথায়। অতএব i ইকুয়াল টু u dv ইজ ইকুয়াল টু 1/3 ln x x প্লাস 1 কিউব মাইনাস ইন্টিগ্রেশন অফ v du, 1/3x প্লাস 1 কিউব 1/x dx। একটু খেয়াল করলে দেখবা এটাকে আমরা ইন্টিগ্রেট করার জন্য একটু আমাদেরকে প্রসেস করতে হবে। দেখো 1/3 ln x x প্লাস 1 হোল কিউব, হ্যাঁ হোল কিউব, এটা মাইনাস 1/3টাকে আলাদা করে নেই। খেয়াল করো 1/3টাকে আমি যদি আলাদা করে নেই তাহলে আমার কাছে এই পার্টটুকুনি আমাকে একটু আলাদা মতো কাজ করা লাগবে। দেখো এইটুকুনি আমাদেরকে কাজ করা লাগবে, x প্লাস 1 হোল কিউব ওভার x,
ডিএক্স। যেহেতু দুইটাই আমার কাছে একই রকম রাশি, আলজাব্রাইক রাশি, এটাকে নিয়ে না আমি কি করতে পারি বলো তো, সোজা জাস্ট ডাইরেক্ট বুলডোজার মতো জাস্ট ফর্মুলা খাটাই দিবা। দেখো 1/3 ln x plus 1 whole cube 1/3 1 plus x, sorry, 3x over 3x square plus x cube over x dx. অলরাইট, সো ভালো কথা। তাহলে এটাকে আমরা আসলে কি করতে পারি, ফাইনালি আমার কাছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে 1/3 ln x। আচ্ছা, একটা কাজ করতে পারি, এই ধরনের বড় ম্যাথ হয়ে গেলে আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাই। হ্যাঁ, এটা 1/3 দিয়ে দাও ln x x প্লাস 1 হোল কিউব মাইনাস 1/3 দিয়ে এই যে ইন্টিগ্রেশনের যে পার্টটা আছে এটাকে তুমি I1 নাম দিয়ে দাও। এটুকু তোমার কাছে থাকো। এবার তুমি I1টাকে নির্ণয় করো। I1কে এর জন্য বারবার লেখা লাগবে না। I1 দিয়ে 1/1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার এক্স কিউব ওভার, এখানে তুমি কি লিখবা, এক্স, এখানে লিখবা dx, রাইট? দেন আমরা জাস্ট ইউ ক্যান জাস্ট গো অন অ্যান্ড রাইট ডাউন দ্যাট এখানে 1/x প্লাস 3 প্লাস 3x প্লাস এক্স স্কোয়ার অ্যান্ড এখানে হচ্ছে dx। তাহলে এখান থেকে আমরা কি পাই, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 3dx প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা কি করতে পারি, ln x প্লাস 3x প্লাস 3/2x স্কোয়ার প্লাস 1/3x কিউব প্লাস সিটা এখানে বসাই দিতে পারো। এই মানটা আমি এখানে বসাই দিই। এখানে কি পেয়েছি, ln x প্লাস 3x প্লাস 3/2x স্কোয়ার প্লাস 1/3x কিউব অ্যান্ড ফাইনালি একটা সি বসাই দাও, ম্যাথ শেষ। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, দেখো 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 এটা বুঝতে পেরেছো কিনা। ইয়েস ভাইয়া, থ্যাংক ইউ। এটা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, এটা কি বুঝতে পেরেছো কিনা একটু বলো। Alright, alright, alright. ফাইন, থ্যাংক ইউ। সো মুভিং অন, হ্যাঁ আমি এর পরবর্তী ম্যাথটা বুঝাই তারপরে। সো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সেরকম সমস্যা নাই ইনশাআল্লাহ। সো তাহলে আমি একটু মুভ অন করে যাই সামনের পার্টটাতে। এই ম্যাথগুলো কিন্তু দেখছো খুব একটা কিন্তু বড় না, দেখতে বড় মনে হয়, আর টেকনিকগুলো কিন্তু খুবই সহজ। ওকে, সো লেটস বিগিন উইথ দ্য নেক্সট প্রবলেম, স্টার্টিং উইথ e to the power 2/8 cos e to the power t dt। এই যে হ্যাঁ, এটা নিয়ে আমাদের এখন কাজ করা লাগবে। এখন কোনটাকে কি ধরবা বলো তো, এটা কিন্তু ভিতরে মানে কজের পেটের ভিতরে e to the power t থাকলো আলটিমেটলি এটা কিন্তু একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। দেখো এটা কিন্তু ট্রাইগোনোমেট্রিক ফাংশন 4 নাম্বার, 1 নাম্বারে কে এক্সপোনেনশিয়াল, কে আগে আসবে এটা। সো u ইজ ইকুয়াল টু cos e to the power t, তারপরে কে dv ইজ ইকুয়াল টু কে হবে e to the power 2t। ভালো কথা, সমস্যা নেই। তাহলে এবার আমরা কি করব, du ইজ ইকুয়াল টু আমরা কি করতে পারি এখানে, যে এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। কি আসবে, মাইনাস সাইন e to the power t, এখানে আসবে v, এখানে আসবে কি, এটাকে ইন্টিগ্রেট করলে e to the power 2t আসবে। দেখো, আচ্ছা এখানে dt আসবে, হ্যাঁ এটাই আসবে। সো খুব ভালো কথা, সমস্যা নেই। দেখো তাহলে এবার আমরা কি করতে পারি, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, অতএব i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ u dv, হুইচ মিনস uv মাইনাস e to the power 2t cos e to the power t। এই ম্যাথটা সবচেয়ে বড় সুবিধাটা কি জানো, এই ম্যাথটার অর্ধেক না, তুমি এমনি পারো, এইটুক করো মানে তোমার ম্যাথের অর্ধেক শেষ। ওই যে uv মাইনাস
বাকি অর্ধেক নিয়ে তোমার কাজ করা লাগে। মানে অংশায়ন সূত্র মানে হচ্ছে তুমি মার্কসটাকে কিন্তু অংশ অংশ করে ফেলতেছো। অলরাইট, সো এটা কিন্তু খুবই একটা বড়, মানে তোমার জন্য অনেক বড় একটা সুবিধা। ম্যাথের অর্ধেক কিন্তু অলরেডি শেষ। এবার ভিডিইউ 2t মাইনাস সাইন e টু দি পাওয়ার t dt, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারি e টু দি পাওয়ার 2t cos e টু দি পাওয়ার t প্লাস e টু দি পাওয়ার 2t sin e টু দি পাওয়ার t dt, অলরাইট? এইটুকু আমরা অ্যাকনোলেজ করি, এইটুকু নিয়ে সমস্যা আশা করি নাই। এবার কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এইটুকু নিয়ে। ভাইয়া এইটুকু নিয়ে আমি এখন কী করবো? দেখেন তো, ওকে আমি নিয়ে কোথায় যাবো এখন? সো অবভিয়াসলি আমাদের আগের মতো আরেকবার ধরি। এবার আমি ধরবো হচ্ছে u1, রাইট? u1 ইজ ইকুয়াল টু আমি কাকে ধরতে পারি? u1 ইজ ইকুয়াল টু আমি ধরবো হচ্ছে সাইন e টু দি পাওয়ার t। অতএব du1 ইজ ইকুয়াল টু cos e টু দি পাওয়ার t dt। খেয়াল করো, আবার dv ইজ ইকুয়াল টু আমি ধরলাম e টু দি পাওয়ার 2t। তাহলে v ইজ ইকুয়াল টু কি? সেম e টু দি পাওয়ার 2t। খেয়াল করো, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। হ্যাঁ, আমরা যখন e টু দি পাওয়ার 2t করবো, একে কিন্তু মানে ইন্টিগ্রেট করার সময় কিন্তু সহগটা ভাগ হয়ে যায়। সহগটা কিন্তু ভাগ হয়ে যায়। তার মানে কি, আমি ইউভি যখন করব এখানে একটা হাফ আসবে। আবার এখানে যখন এসেছি ভিডিইউতে, এখানে একটা হাফ এক্সিস্ট করে, এখানে একটা হাফ এক্সিস্ট করে। অলরাইট, এখন আমরা ম্যাথে চলে যাই। হাফ e টু দি পাওয়ার t cos e টু দি পাওয়ার t প্লাস হাফটা হাফের মতো রেখে দিলাম। এই পার্টটুকুর জন্য কি হবে বলো তো? ইউভি, এই যে ইউভি, ইউভির জন্য কত হয়? e টু দি পাওয়ার 2t। খেয়াল করো, খেয়াল করো, e টু দি পাওয়ার 2t, e টু দি পাওয়ার 2t সাইন e টু দি পাওয়ার t মাইনাস e টু দি পাওয়ার 2t cos e টু দি পাওয়ার t dt। এই জিনিসটাকে একটু আমি এপাশে সাজিয়ে এনে লিখি। হ্যাঁ, হাফটা আমি গোটা জাতি থেকে আমি কমন নিয়ে নিলাম। হাফ যদি কমন নেই তাহলে আমার কাছে কি থাকে? e টু দি পাওয়ার t cos, আচ্ছা ওয়েট, হ্যাঁ ঠিক আছে, হাফ e টু দি পাওয়ার 2t, না e টু দি পাওয়ার t থাকে না 2t থাকে, e টু দি পাওয়ার 2t। ওকে, হাফ e টু দি পাওয়ার 2t cos e টু দি পাওয়ার 2t cos e টু দি পাওয়ার t প্লাস এখানের মধ্যে আমরা আসলে কি পাই দেখো তো? e টু দি পাওয়ার 2t sin e টু দি পাওয়ার t। এই যে দেখো মাইনাস, এই অংশটুকুর মানে কি বলো তো? এই অংশটুকু যে কথা, তাকে আমি আই ধরেছিলাম না? দেখো তো, দেখো তো, এই আই জিনিসটা আর এই অংশটুকু সেম সেম এক কারণে e টু দি পাওয়ার 2t, e টু দি পাওয়ার 2t ইন্টিগ্রেশন অফ cos e টু দি পাওয়ার t dt, cos e টু দি পাওয়ার dt। এখানে একটা মাইনাস, আমি ওই আইটা দিয়ে দিব। খেয়াল করো জিনিসটা কোথা থেকে লিঙ্ক আপ করেছি। এরকম একটা ম্যাথ আমি কিন্তু গতকালকেও করিয়েছিলাম। দেখো এটাই হচ্ছে আই। তাহলে আমরা আলটিমেটলি আসলে কি পাচ্ছি? আলটিমেটলি আমরা এটাই পাচ্ছি। দেখো, হাফ e টু দি পাওয়ার t, দুঃখিত 2t cos e টু দি পাওয়ার t প্লাস e টু দি পাওয়ার 2t sin e টু দি পাওয়ার t। দেখো খেয়াল করো মাইনাস হাফ আই। খেয়াল করো হাফ আই, এটা কি? আই ইজ ইকুয়াল টু এত। তাহলে বা আমরা লিখতে পারি 3/2, এটাকে এই পাশে নিয়ে এসে যোগ করে দিলাম, 3/2i ইজ ইকুয়াল টু হাফ ই টু দি পাওয়ার টি, দুঃখিত ই টু দি পাওয়ার 2t cos ই টু দি পাওয়ার টি প্লাস সাইন ই টু দি পাওয়ার টি। তাহলে অতএব কি? i ইকুয়াল টু, অতএব i ইকুয়াল টু 1/3 ই টু দি পাওয়ার টি cos ই টু দি পাওয়ার টি প্লাস সাইন ই টু দি পাওয়ার টি। দেখো তো ম্যাথটা বুঝতে পেরেছো কি না? দেখো তো, একটু লেন্দি মনে হয়েছে, কিন্তু ম্যাথটা অনেক সহজ এবং খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো তো বুঝতে পেরেছো কি না? দেখো বুঝতে পেরেছো কি না?
আমার কি কোথাও ক্যালকুলেশনে ভুল গেছে নাকি একটু আমি চেক করে দেখি আরেকবার, হ্যাঁ একটু চেক করে দেখি। ওকে ওকে ওকে, ফাইন। আমার 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 কোথাও কি ভুল গিয়েছে কিনা একটু দেখা লাগবে। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ভালো কথা, কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই, টু ঠিক আছে। ইউভি মাইনাস ভিডিইউ, ইউভি মাইনাস ভিডিইউ, রাইট, মাইনাস ভিডিইউ ই টু দি পাওয়ার টি, হ্যাঁ ঠিক আছে, ভিডিইউ, খুব ফাইন। এবার আমি তারপর কি করেছি, এখানে একটা প্লাস হয়েছে, ঠিক আছে, এটুকু ঠিক আছে, প্লাস হাফ ইন্টু এত, অলরাইট, নো প্রবলেম নো প্রবলেম। এটাকে হাফটাকে বাইরে নিয়ে আসছি, বাইরে নিয়ে এসে ইউভি, আচ্ছা একটা ভুল এখানে করেছি, হ্যাঁ আমাকে একটু ক্ষমা করে দাও, এখানেও একটা টু হবে। সো এখানে যদি একটা টু হয় অবভিয়াসলি এখানেও একটা টু হবে, ওকে এখানে একটা টু হবে। সো ভালো কথা, এটা যদি এখানে একটা টু হয়, ইউভি মাইনাস ভিডিইউ, এখানে একটা টু হবে। সো আলটিমেটলি আমরা যে জিনিসটা পেয়ে থাকি সেটা হচ্ছে এখান থেকে বের করে এনে এটা হবে 1/4, টু থাকলে এই পার্টটা আসবে, একটু হিসাব করে নিও, হ্যাঁ এটা যদি টু হয় আলটিমেটলি আমরা আরও একটা এখান থেকে পুরো গোটা হাফ কমন পাই। সো এটার সামনে আসবে 1/4, এটা তো হাফ আই হবে, এটা 1/4 আই হবে। সো 1/4 যদি হয় ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। তো এটা একটু তোমরা একটু কনসিডার করে নিও আর কি, গোটা জিনিসটা একটু এখান থেকে মেন্ডিং করে নিও, আশা করি ঠিক হয়ে যাবে। অলরাইট, সো সেম টেকনিক, আশা করি এটা বুঝতে পারবা। তাহলে আমার আবার এই পুরো হিসাবটা আবার করা লাগবে, একটু নিজের একটু করে নিও, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা, না জানালে আল্লাহর কাছে তাই থাকবা। ওকে, এরপর এলেন সেক ইনভার্স এক্স ওভার, এটা এক্স রুট ওভার। এই ম্যাথটা তুমি সাবস্টিটিউশন মেথড দিয়েও তুমি করতে পারো, অথবা এটা তুমি সাবস্টিটিউশন মেথড দিয়েও করতে পারো, অথবা তুমি চাইলে আমাদের এই প্রসেসও করতে পারো, লিয়েট দিয়েও করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। ওকে, এটা সাবস্টিটিউশন দিয়েও করা যায়, এভাবেও করা যায়। সো আমরা এখানে আসলে কি করতে পারি, রাইট? সো আমরা আগে সাবস্টিটিউট করি, ধরি ইউ ইজ ইকুয়াল টু সেক ইনভার্স এক্স, খেয়াল করো এত, অতএব ডিইউ ইজ ইকুয়াল টু, আমি ধরে নেই একটু খেয়াল করো, ডিইউ ইজ, আচ্ছা ইউ না আমি আগে জেড ধরি, এটা জেড ধরলে আমার জন্য সুবিধা, জেড, তাহলে ডিজেড ইজ ইকুয়াল টু কত বলো তো, ডিজেড ইজ ইকুয়াল টু 1/x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমি সুন্দর মতো এটাকে সাবস্টিটিউট করে লিখতে পারি ln z ওভার ডিজেড ইজ ইকুয়াল টু এত। তাহলে একদম দেখো এটা একদম আদর্শ ম্যাথ হয়ে গেছে। তাহলে অতএব আমি লিখতে পারি, এটা যেহেতু লগারিদমিক, ইউ ইজ ইকুয়াল টু ln z, আর 1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডিভি। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি ডিউ ইজ ইকুয়াল টু 1/g ডিজি, আর ভি ইজ ইকুয়াল টু জাস্ট এক্স। তাহলে অতএব প্রশ্ন মতে তাহলে আমরা অতএব লিখতে পারি আই ইজ ইকুয়াল টু ভিডি ইউভিডি, এটা ইউভি মাইনাস এক্স, এক্স তো হবে না, এটা তো জেড দিয়ে করতেছি তাই না, এটা হবে জেড। তাহলে আমি লিখতে পারি জেড ln জেড মাইনাস 1/z ইন্টু জেড ডিজেড ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি জেড ln জেড মাইনাস ডিজেড ইজ ইকুয়াল টু জেড ln জেড মাইনাস জেড প্লাস সি। জেড এর মান কত বলো তো, সেক ইনভার্স এক্স ln সেক ইনভার্স এক্স মাইনাস সেক ইনভার্স এক্স প্লাস সি। দেখো তো বুঝতে পারো কি না বাই, জেডটা কি ফাংশন এখানে? আচ্ছা জেডটা হচ্ছে আমাদের সাবস্টিটিউটিভ ফাংশন বা আমাদের সাবস্টিটিউটেড ফাংশন, বুঝছো? আমরা আগের মেথডে কি করেছিলাম, ইউ ধরতাম, কখনো এটাকে সাবস্টিটিউট করে দিতাম। সাবস্টিটিউট করা মানে জিনিসটাকে আমরা একটু রিডিউস করে নিয়ে এসছি, এটাকে কম্প্রেস করে নিয়ে আসছি। কেন করলাম? ওই যে ভাইয়া মনে আছে কিনা দেখো তো, ইন জেনারেল আমরা যদি একটা জিনিসকে ওই যে ছোটো করে আনতে পারি, ধরো এটাকে আমি ভালো একটা অ্যানালজি ধরুন, নর্মাল কি বলি, ধরো একটা কাগজকে, হ্যাঁ তুমি মনে করো মানে 4 ভাগ করবা,
সো তুমি একটা কাজ করতে পারো, ইন জেনারেল 4টা কাগজকে আলাদা আলাদা করে তুমি কাটতে পারো, অথবা এদেরকে তো মনে করো ভাঁজ করে নিয়ে তারপর তুমি কাটতে পারো। ভাঁজ করে নিয়ে কাটলে তোমার অনেকবার কাটার কমে যাচ্ছে না? এই কারণে সাবস্টিটিউট করা মানে হচ্ছে আমি এটাকে একটু কম্প্রেস করে নিয়েছি, কিছু একটা ধরে নিয়েছি। দেখো এই যে পুরো 6 আমি জেড ধরে নিয়েছি, যাতে করে একে ডিফারেন্সিয়েট করলে আমরা এরকম একটা ফর্ম্যাট পেতে পারি। সাবস্টিটিউশন নিয়ে আমরা আগের যে অনেক আলোচনা করেছি, প্রায় 10টা লেকচারের মতো আছে, এগুলো দেখে আসলে তোমার কাছে আসলে বোঝা উচিত জিনিসটা। ওকে, তারপরে আমি এরপরের প্রবলেমটাতে যাই। আশা করি এটুকু তুমি বুঝতে পেরেছো, এটা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সো আমি এরপরে তাহলে আরেকটা প্রবলেম দেখাই এখন। এরপরের প্রবলেমটা আসলে কি বলে, গরম পড়ে গেছে, অন্ধকার হয়ে গেল নাকি? ওকে, এরপরে প্রবলেমটা কি বলে, এরপরটা বলে এক্স সাইন এক্স কজ এক্স ডিএক্স। এটাকে ঝামেলা হচ্ছে কি জানো, এই ম্যাথটার প্রবলেম হচ্ছে ভাইয়া আমি কোনটাকে আসলে ট্রাইগোনোমেট্রিক ধরবো, এটা পুরোটাকে ধরলেও তো আমি ডিরেক্টলি ইন্টিগ্রেট করতে পারবো না, একটা ঝামেলা। তো ঝামেলার জন্য আমাদের অলরেডি T40 আছে। T40 কি বলে, সাইন টুয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 2 সাইন এক্স কজ এক্স। তাহলে এটার জন্য কি হয়, I ইজ ইকুয়াল টু এক্স সাইন এক্স কজ এক্স ডিএক্স, রাইট? সো আমি সুন্দর মতো এটাকে লিখতে পারি, একটা হাফ কমন নেই, টুয়াইস এক্স ইন্টু 2 সাইন এক্স কজ এক্স, আর এখানে ডিএক্স হাফ এক্স সাইন টুয়াইস এক্স ডিএক্স। ওকে, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হাফ, এখন আমরা এদেরকে ধরতে পারবো। দেখো এটা হচ্ছে আমাদের কাছে ট্রাইগোনোমেট্রি অনেক পরে, অ্যালজেব্রা আগে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু এক্স, ডিএক্স ইজ ডিইউ ইজ ইকুয়াল টু ডিএক্স, আবার সাইন টুয়াইজ এক্স ইজ ইকুয়াল টু ডিভি। তাহলে অতএব ডিভি ইজ ইকুয়াল টু সাইন টুয়াইজ এক্স, তার মানে ভি ইজ ইকুয়াল টু cos টুয়াইজ এক্স ওভার 2 মাইনাস cos টুয়াইজ এক্স যদিও। এই হচ্ছে অবস্থা। তাহলে ভাই এটাকে আমরা এখন কি করতে পারি, সিম্পল দেখো, এটার জন্য আমরা লিখতে পারি I ইজ ইকুয়াল টু ভি, সরি এটা, তো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে x/2 cos টুয়াইজ এক্স মাইনাস ভি ডিইউ। cos x তো হবে না, এখানে cos টুয়াইজ এক্স হবে, আমি দুঃখিত। ওকে ফাইন, মাইনাস হাফ এক্স cos টুয়াইজ এক্স, আর এখানে আসে আমাদের জন্য কি ইন্টিগ্রেশন অফ প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ cos টুয়াইজ এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স আসবে, মাইনাস হাফ এক্স cos টুয়াইজ এক্স প্লাস হাফ সাইন টুয়াইজ এক্স ওভার 2 প্লাস সি। তাহলে আনসার কি আসে, আনসার আসে অতএব I ইজ ইকুয়াল টু 1/4 cos সাইন টুয়াইজ এক্স মাইনাস হাফ cos টুয়াইজ এক্স প্লাস সি। দেখো তো এটা বুঝতে পেরেছো কি না, দেখো তো এটা বুঝতে পেরেছো কি না? অলরাইট অলরাইট অলরাইট, ইয়েস থ্যাংক ইউ। দেখো তো দেখো তো দেখো তো, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে ওকে, এরপর একটা ম্যাথ করাবো, এটা না ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছিল, এরপর একটা ম্যাথ করাবো সেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছিল। সেটা হচ্ছে এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আমাদের একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি, আমরা না ডাইরেক্ট সাইন স্কোয়ার এক্সকে আমরা কোনো মতে আমি ইন্টিগ্রেট করতে পারবো না বা কিছু করতে পারবো না। ওকে, আমি এটাকে নিয়ে একটু কাহিনী করা লাগবে। কাহিনীটা কীরকম, আমরা জানি যে 1 মাইনাস কস টুয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স। এটা আমরা কোথায় শিখেছি, T40-তে। T40 লেকচার অলরেডি আমাদের ইউটিউবে আছে। এটা কি 1 মাইনাস কজ এক্স,
কজ এক্স এখানে যে থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে। তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে, খেয়াল করো, তাহলে আমরা যে জিনিসটা পাই এখানে সেটা হচ্ছে আমরা এখান থেকে এক্স 1 মাইনাস কজ টোয়াইজ এক্স ডিএক্স এভাবে লিখতে পারি। এভাবে লিখতে পারলে কি হবে, এক্স মাইনাস এক্স কজ টোয়াইজ এক্স ডিএক্স লেখা যায়। তাহলে এবার চিন্তা করো, এটা কি আমি যদি এভাবে লিখি তুমি কি রাগ করবা? বলো, আমি যদি এটাকে এভাবে লিখি তুমি কি রাগ করবা? যদি না করে থাকো তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ওভার 2 মাইনাস কজ, দুঃখিত, এক্স কজ টোয়াইজ এক্স ডিএক্স। দেখো এভাবে লেখা যায়, এভাবে লিখতে পারি। যদি এভাবে লেখা যায় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এটাকে নিয়ে আমরা এখন কাজ করব। এটার মধ্যে ইউকে বলো তো, ইউ হচ্ছে এক্স, ইউ হচ্ছে তুমি না কিন্তু, ইউ হচ্ছে এক্স, আর ডিভি ইজ ইকুয়াল টু কস টোয়াইজ এক্স ডিএক্স। ভালো কথা, ভি ইজ ইকুয়াল টু সাইন টোয়াইজ এক্স ওভার 2। খেয়াল করো, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইউভি হাফ এক্স স্কোয়ার ওভার 2 মাইনাস হাফ এক্স সাইন টোয়াইজ এক্স মাইনাস, দাঁড়াও এটাকে নিয়ে কাজ করি, মাইনাস ইন্টিগ্রেশন অফ ভিডিইউ হাফ সাইন টোয়াইজ এক্স ডিএক্স। ভালো কথা, সমস্যা নেই, হাফটাকে কমন নিয়ে নেই, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফ, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফ, আর অ্যান্ড দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এক্স সাইন 2x প্লাস, আমরা এখানে লিখে দিতে পারি মাইনাস হাফ ইন্টিগ্রেট করলে কস টোয়াইজ এক্স প্লাস সি। ম্যাথ শেষ। ভাই এটা কেন আসছে? সাইনেসকে ইন্টিগ্রেট করলে কত আসে? মাইনাস কজ এক্স। খেয়াল করো, সাইনেসকে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স, এক্সের সাথে 2 আছে এই কারণে একে ভাগ দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এই যে ম্যাথ পুরোটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এই পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। অলরাইট অলরাইট অলরাইট, সো যদি বুঝতে পেরে থাকো তারপর আমি দেখি অন্যান্য প্রবলেমগুলা কুড়িয়ে দেখি। চলো কতক্ষণ হয়েছে? ওকে, আরও কয়েকটা প্রবলেম করে চলো। এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স, ফাইন। এটার জন্য আমরা অলরেডি জানি 1 প্লাস কজ টোয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ার এক্স। তার মানে 1 প্লাস কজ 2 ইন্টু গরু থাকলে 2 কজ স্কোয়ার গরু আসবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আই ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা আসবে এক্স ইন্টু 1 প্লাস কজ টোয়াইজ এক্স ডিএক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স প্লাস, দুঃখিত, এক্স প্লাস এক্স কজ টোয়াইজ এক্স ডিএক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ডিএক্স প্লাস এক্স কজ টোয়াইজ এক্স ডিএক্স করা যায়। তাহলে আমি এই পার্টটাকে আগে লিখে ফেলি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস, এটাকে আমি একটা আই দিলাম, I1 দিলাম। ওকে, এবার আমি I1টা ফুলফিল করি। I1 ইজ ইকুয়াল টু আমাদের বলছে এক্স কজ টোয়াইজ এক্স। অলরাইট, সো এখানে ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইউ ইজ ইকুয়াল টু এক্স আর ডিভি ইজ ইকুয়াল টু কজ টোয়াইজ এক্স ডিএক্স। ভালো কথা, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই ডিইউ ইজ ইকুয়াল টু ডিএক্স, আর এখানে আমরা পাই ভি ইজ ইকুয়াল টু সাইন টোয়াইজ এক্স বাই 2। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হাফ এক্স সাইন 2x মাইনাস হাফ এক্স সাইন 2x মাইনাস ইন্টিগ্রেশন অফ ভিডিইউ হাফ
sin 2x dx। ওকে, ভালো কথা। হাফ এক্স সাইন টুয়াইজ এক্স মাইনাস হাফ কজ টুয়াইজ এক্স প্লাস সি। ম্যাথ শেষ। হাফ সাইন টুয়াইজ এক্স প্লাস 1/4 cos টুয়াইজ এক্স প্লাস সি। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো 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 এটা বুঝতে পেরেছো কিনা? খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। আর ওই পার্টটা মনে হয় আগের লেকচার ছিল, এটা মুছে দিই। এটুকু বুঝতে পেরেছো কিনা জানো? অলরাইট, সো মুভিং অন। হ্যাঁ, এরপর আরেকটা করব, x sin স্কয়ার x বাই 2 dx। খুবই সহজ ম্যাথ এটা, আজকে আমাদের সেকেন্ড লাস্ট ম্যাথ। কি করা যায়? এটা যদি i হয় তাহলে ইন্টিগ্রেশন অফ হাফ নিয়ে নিব x sin স্কয়ার x বাই 2 dx। দেখো তো, খেয়াল করো এখানে যে আছে তার ডাবল কিন্তু অলরেডি এখানে আছে, তার মানে এখানে যে আছে তার অর্ধেক কিন্তু অলরেডি এখানে এক্সিস্ট করে। তার মানে দেখো, এটাকে যদি আমি লিখি, এখানে একটা 2 হবে, 2 sin স্কয়ার x বাই 2, তার মানে হাফ এক্স ইন্টু, তাহলে আমি এখানে কি লিখতে পারি বলতো, 1 মাইনাস কজ 2 ইন্টু এক্স বাই 2। এখানে যদি 2 দেখো, এখানে যদি এক্স থাকে এখানে হয়ে গেছে টুয়াইজ এক্স, এখানে যদি এক্স থাকে এখানে টুয়াইজ এক্স, তার মানে এখানে যদি এক্স বাই 2 থাকে তাহলে 2 ইন্টু এক্স বাই 2 ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হাফ এক্স, দুঃখিত, এক্স ডিএক্স মাইনাস কজ এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেট করি এটাকে, সমস্যা তো নাই। ইন্টিগ্রেট করলে আমাদের কাছে কি আসে, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিই। হাফ এক্স ডিএক্স এর জন্য এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, আর এখানে আসে মাইনাস সাইন এক্স, দুঃখিত মাইনাস হবে না, এটা হবে জাস্ট সাইন এক্স। ম্যাথ শেষ। বুঝতে পেরেছো কিনা বলে, এখানে একটা হাফ হবে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো 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 বুঝতে পেরেছো কিনা? আমাকে কোথাও কি এখানে একটু ভুল গেছে? একটু ভুল গেছে। দেখো, আমি একটা ভুল করেছি, এই ভুলটা তোমরা করো না, ভুলেও এই ভুল করা যাবে না। একটা জিনিস ভুল করছে কি জানো, এখানে একটা এক্স দিতে ভুলে গেছি, এক্স কজ এক্স ডিএক্স, খুবই বিরাট মিস্টেক। হাফ এক্স স্কোয়ার, ওকে ফাইন, হাফ এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ এক্স কজ এক্স ডিএক্স, 1/4 এক্স স্কোয়ার, হাফ i1 আমাকে বের করতে হবে, রাইট? এবার চলো i1 নিয়ে একটু খেলাধুলা করি, i1টা একটু বের করতে হবে। তাহলে i1 বের করার জন্য আমি ধরে নিলাম u ইজ ইকুয়াল টু এক্স, dv ইজ ইকুয়াল টু cos x dx। তাহলে du ইজ ইকুয়াল টু dx, v ইজ ইকুয়াল টু কি, sin x। তাহলে আমরা কি লিখব, ইন্টিগ্রেশন অফ, তাহলে i1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, uv x sin x মাইনাস v du। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এটা তাহলে লিখি, চলো, 1/4 এক্স স্কোয়ার, বাট আমাদের এখানে কি সাইন এক্স, হ্যাঁ ঠিক আছে, মাইনাস হাফ এক্স সাইন এক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে কি বলো তো, মাইনাস কজ এক্স। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো ঠিক আছে কিনা তোমাদের কাছে এই জিনিসটা? অলরাইট, বুঝতে পেরেছি। সো আশা করি তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার। আমি একটা লাস্ট ম্যাথ করাবো আজকের, এর মধ্য দিয়ে আমি আজকের ক্লাসটা ইস্তফা দিব। চলো,
So this is the last math for today. তাহলে এটা আমরা আসলে কীভাবে করবো? এটা বোর্ডে অনেকবার আসছে, প্রায় 6বার আসছে বোর্ডে। এই সিম্পল একটা ম্যাথ, এটা বোর্ডে 6বার আসছে। আমরা যেমন tan স্কয়ার এক্সকে আমরা কিছু করতে পারি না, যদি আমাদেরকে ভি ধরতে হবে tan x, ডিভি ধরলে tan x, আই ডোন্ট নো আমরা কি করতে হবে, বা আমাদের মাথায় ধরে না tan স্কয়ার এক্সকে কী করবো। যেহেতু মাথায় ধরে না, মাথায় ধরার মতো অবস্থায় আনতে হবে। কীরকম? x ইন্টু sec স্কয়ার x মাইনাস 1 dx। আজান দিচ্ছে, আজানটা শেষ হলে কথা বলছি। ফ্যান্টাস্টিক। আমাদের আজকে আমরা তাহলে কী কী শিখলাম? আমরা না কিছু ট্রাইগোনোমেট্রিক প্রয়োগ শিখেছি এবং সাবস্টিটিউটিভ প্রসেসটা ছিল, আমাদের সাবস্টিটিউশন যে প্রসেসটা ছিল সেই প্রসেসটাকে ইউজ করে শিখেছি। তার মানে আমরা 3টা জিনিস শিখেছি। এক, সাবস্টিটিউশন প্লাস আইবিপি, ট্রাইগোনোমেট্রি প্লাস আইবিপি, অ্যান্ড আমরা যে নর্মাল আইবিপির যে আসলে লিয়েটের যে ব্যবহার, এগুলো আমরা শিখেছি। হোপফুলি আমরা আগামী 2 থেকে 1টা লেকচারের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করে ফেলবো। আমাদের 10.3 2-3টা লেকচার বা 2-3টা লাগবে না। ম্যাথ কয়টা আছে? খুব বেশি পরিমাণে নাই যদিও আসলে, আর 2 থেকে 1টা লেকচার লাগবে, এর বেশি লাগবে না। এর মধ্যে আমাদের 10.4 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা মোটামুটি 30 কিংবা 35 লেকচারের মধ্যে আশা করি আমরা র্যাপ আপ করতে পারবো, বা হয়তো বা 40টার মতো লাগতে পারে। আর বেশি লেকচারও নাই আসলে, 23টা যখন শেষ করে আসছি, পরে যদি 17টাও থাকে খুব একটা বেশি বড় হওয়ার কথা না। সো আমি এক্সপেক্ট করবো আগের লেকচারগুলো একটু ভালো মতো তোমরা করে আসো, অ্যান্ড ইন ফিউচার ইনশাআল্লাহ আমরা বেশ ভালো মতো আমরা আমাদের অন্যান্য চ্যাপ্টার, আমাদের অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা আমাদের কন্ডাক্ট করতে পারি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।